তাণ্ডবে চট করে ঢুকে গেলেন আরফান নিশো। তাণ্ডবে চট করেই ঢুকে গেলেন আরফান নিশো। সকলের চোখে ধুলা দিয়ে টিজারই রাখা হয়েছে আরফান নিশোকে, এমনটাই দাবি করছেন কিছু কিছু ভক্তকুল, কিছু কিছু সাকিবিয়ান। যদি তাণ্ডবে নিশোকে রাখা হয়, যদি নিজের কেউ নিজে মারতে চায়, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। বাট আমি এটা নিয়ে ডিসকাশন করতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। আদৌ কি তাণ্ডব সিনেমায় নিশো আছে? আদৌ কি তাণ্ডব সিনেমায় নিশো ভাই আছে? আমি ভাই বলছি, সম্মান দিয়ে বলছি। দেখেন, যেটা শুরু থেকেই কন্ট্রোভার্সি, যেটা শুরু থেকেই যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা নয় কিন্তু সমালোচনা, নেগেটিভিটি হচ্ছে নিশু ভাইকে নিয়ে। সাকিব ভাইয়েরা নেগেটিভিটি করছেন, কিংবা আমরা নিজেরাও নেগেটিভিটি ছড়াচ্ছি, বলছি যে সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছে, সো তাকে আমরা সাকিব খানের কোনো সিনেমা তাকে দেখতে চাই না, এটা আমরা নিজেরাও কিন্তু বলছি। বাট আপনাদের কি মনে হয় প্রিয় সাকিবিয়ানরা যে নিশু ভাইকে রায়হান রাফি তাণ্ডব সিনেমায় রেখে দিবে তার সিনেমা সুপার হিট হওয়ার জন্য? ব্যাপারটা কি আসলে এরকম? এরকম কি ব্যাপারটা? দেখেন, ব্যাপারটা মোটেও এরকম না। আর যে রিউমারটা ছড়িয়েছে তাণ্ডব সিনেমার 25 সেকেন্ডের যে টিজারের অংশে, হ্যাঁ, নিশুর মতো দেখা যাচ্ছে, ব্যাপারটা এরকম মনে হচ্ছে নিশুর মতো দেখা যাচ্ছে। দেখেন, এটা আমার কাছে এখনো মনে হচ্ছে যে এটা নিশু ভাই, আমার কাছে মনে হচ্ছে। বাট যেহেতু প্রোডাকশন হাউস থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ওই সময়টাই যে তাণ্ডব সিনেমায় নিশু থাকছে না, সো নতুন করে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি সরিয়ে কিংবা নতুন করে আলোচনায় নিয়ে দিন শেষে আসলে কাদের মার্কেটিং আমরা করছি আসলে আমি নিজেও বুঝতেছি না। দেখেন, আমার যেটা মনে হচ্ছে, তাণ্ডব সিনেমায় যদি নিশু ভাই থাকে, তাহলে রায়হান রাফির কপাল খাবে, তাহলে রাফির কেরিয়ারটা খাবে, সোজা হিসাব। রায়হান রাফি কি মানে আপনাদের কি মনে হয় রায়হান রাফি মানে ছোট বাচ্চা ফিডার খায়? উনি কি হচ্ছে ল্যাকটোজেন 1 খায়, নাকি হচ্ছে সেরেলাক 3 খায়? ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে আপনাদের? বাচ্চা পোলাপানের মধ্যে না, না, ব্যাপারটা মোটেও এরকম না। রায়হান রাফি খুব ভালো করে জানেন যে কাকে কোথায় প্লেসমেন্ট দিতে হবে। তবে আমার যেটা মনে হচ্ছে, তাণ্ডব সিনেমায় নিশু ভাই নাই, আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। এখন বাদ বাকিরা যদি থেকে থাকে, আবারও বলছি, সাকিবিয়ানরা তাণ্ডবকে বয়কট করবে, সিম্পল ম্যাটার, সিম্পল একটা ম্যাটার। কারণ আমরা চাইবো না কখনো কোনোদিন শাকিব খানের সাথে নিশু ভাই অভিনয় করুক, সম্মান দিয়েই বলছি। উনি ওনারটা করুক, শাকিব খানেরটা করুক, তাদের দুজনের একসাথে আমরা কখনোই বড় পর্দায় দেখতে চাই না। হ্যাঁ, একটা সময় হয়তো বা চাইতাম, আমি নিজে চাইতাম যে যখন নিশু ভাই খুব ভালো ভালো নাটকগুলো করছে সিনেমাতে আসার আগে, যে যদি এই 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 ভাইটা, এই নিশু ভাই যদি শাকিব খানের সঙ্গে একটা পার্শ্ব চরিত্র অভিনয় করতে পারে, ব্যাপারটা দারুণ হতে পারে, তখন বলছিলাম। বাট যখন নিশু ভাই যখন সিনেমাতে আসলেন, রাফি ভাই যখন তাকে নিয়ে প্রথম তাকে একটা ব্রেক দিলেন সুরঙ্গ দিয়ে, আমি ভাবছিলাম যে অথবা সে ভালো কিছু বলবে, শাকিব খান পজিটিভ বলবে, বাট তখনই সে শাকিব খানকে খোঁচাটা মারে। হ্যাঁ, অবশ্য তাকে হেল্প করছে আমাদের রাফি ভাই কিছুটা, নিজে হলেও উনি নিজেও হয়তো বা হেল্প করছেন, হয়তো বা নিশু ভাই নিজের জায়গা থেকে। রাফি ভাই হেল্প করার কথা না, কারণ কেউ তো কারো পাশায় বাস দিতে প্রস্তুত থাকে না। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে মুদ্রা কথা, যেটা মানে মূল কথা, 10 কথার এক কথা, যেটা যে তাণ্ডব সিনেমায় নিশু নাই, এটা আপনারা ধরে নিতে পারেন। আবার সূত্র যেটা বলে, যদি এটা ঠিক থাকে তাহলে তাণ্ডবে নিশু আছে। যদি সূত্র কথা বলে তাহলে তাণ্ডবে নিশু থাকতেই পারে। এটা ক্যামিও চরিত্র 40 সেকেন্ডের, আসলে তার চরিত্রটা কি ওখানে, সেটাই তো ভাবার বিষয়। কাকে দিচ্ছে ক্যামিওটা, সেটা তো চরিত্রটা কাকে দিচ্ছে এটা ভাবার বিষয়। কিন্তু এখন দেখা যাক কি হয় না হয়, হ্যাঁ, কি হবে না হবে সেটা আসলে পরে বলা যাবে। বাট আপাতত এই মুহূর্তে আমরা এইটা নিয়ে কথা বলতে চাই না, এটা নিয়ে আপাতত ডিসকাশন করারও দরকার নেই। কারণ আমরা যতটুকু শুনেছি যে তাণ্ডব সিনেমায় আরফান নিশু নেই। এখন নতুন করে যদি আবার কাহিনী করা হয়, নাটক করা হয়, তাহলে আসলে এটা হয়তো বা আলফাই চরকি এসবি তাদের বাংলাদেশের মার্কেটটা খাবে, খেতেই পারে। যাদের যদি ইচ্ছা হয়, যাদের যদি ইন্টেনশন থাকে যে আমার বাংলাদেশের মার্কেট দরকার নাই, তাহলে খেতেই পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো আমার যেটা মনে হয়, আমার দীর্ঘ বিশ্বাস, আলফা আই চরকি এসবিএফ এরা আসলে এত বোকা না। এরা আসলে ভাত মাছ খায়, এরা কিন্তু আসলে আলু ভর্তা ডাইল খায় না, এরা ভাত মাছ খায়। আশা করতেছি যে তারাও আসলে তোরা বোকা না, যে শাকিব খানের সাথে যারা চাচ্ছে না, অডিয়েন্স চাচ্ছে না যেটা, সেটাকে জোর করে তারা গুছিয়ে দিবে কিংবা জোর করে খাওয়াই দিবে একজনকে। এটা আসলে দর্শকের বাইরে কখনো কেউ যাবে না। কিন্তু দিন শেষে তারা হচ্ছে দর্শকদেরকে নিয়ে ব্যবসা করছে, অডিয়েন্স নিয়ে ব্যবসা করছে তারা। সো এটাই আর কি। তো একটা কথা হচ্ছে যে কে কি করলো, কে কি না করলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার যেটা মনে হচ্ছে, তাণ্ডব সিনেমায় নিশু নাই।
এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এখন আপনাদের কার কি অপিনিয়ন, কার কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব বরবাদ পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।